নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন অসমাপ্ত গল্প। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। গল্পটা শুনতে শুনতে যদি মন ছুঁয়ে যায় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পের একেবারে শেষটায় আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি শেয়ার করব। যারা সেই নম্বরটি পেতে চান তাদের পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনাটা ঠিক কবেকার তা স্পষ্ট করে বলা মুশকিল, তবে বসন্তের এক ফাল্গুনী দুপুরে এই গল্পে শুরু। রোদ ঝলমল দিনে পলাশের আবির মাখা বাতাসে এক সাধারণ বাঙালি পরিবারে এক সাধারণ গৃহবধূর জীবনে ঘটে যাওয়া এক অসাধারণ অসম এবং নিষিদ্ধ প্রেমের কাহিনী। অনিন্দিতা, বয়স ৩০-এর কোঠায়, ছিপছিপে গড়ন, টানা টানা হরিণীর মতো চোখ আর শান্ত স্নিগ্ধ মুখশ্রী। দেখে বোঝার উপায় নেই ওর ভেতরে কত ঝড়, কত অব্যক্ত আকাঙ্ক্ষা খেলা করে। স্বামী অভিক, শহরের নামকরা এক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। প্রায়ই কাজের সূত্রে বাইরে থাকতে হয়, বাড়িতে অনিন্দিতা একা। শাশুড়ি, যিনি একসময় এই সংসারটাকে আগলে রাখতেন, তিনিও আজ স্মৃতিহাতড়ে বেড়ান। দেওর বিক্রম, যে কিনা এই বাড়িরই একজন, কিন্তু তার জীবনযাত্রা অন্যরকম, নিজের জগতে মগ্ন। এক গরমের দুপুরে অভিক যখন নতুন বাড়ির জন্য মালিক হচ্ছিল, তখনই আগমন ঘটেছিল তার। নাম অর্পণ, বছর ২৫-এর যুবক, সামলা গড়ন, তীক্ষ্ণ বাসিকা আর গভীর মায়াবী চোখ। বাবার বন্ধুত্বের সুবাদে বা বলা যেতে পারে এক প্রকার দয়ার খাতিরেই অভিকের বাবা তাকে এই কাজটা দিয়েছিলেন। অর্পণের বাবা মারা যাওয়ার পর অর্পণ তার মায়ের একমাত্র অবলম্বন, তাই এই কাজটি তার জন্য জরুরি ছিল। প্রথম দিন থেকেই অর্পণের চোখ অনিন্দিতার ওপর। মালি হিসেবে কাজ করতে এসে তার নজর ঘুরে বেড়াত বাড়ির অলিগলিতে, আর সেই অলিগলিতেই সে খুঁজে নিত অনিন্দিতাকে। বাগানের কাজের ফাঁকে কিংবা বারান্দায় বসে থাকা অনিন্দিতার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত অর্পণ। অনিন্দিতাও টের পেত সেই দৃষ্টি। প্রথমে একটু অস্বস্তি হলেও সময়ের সাথে সাথে সেই অস্বস্তি এক অন্য অনুভূতিতে পরিণত হতে শুরু করল। অনিন্দিতার জীবনটা ছিল একঘেয়ে, সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন, স্বামীর ব্যস্ততা, শাশুড়ির স্মৃতিচারণ আর নিজের একাকিত্ব। এই নিস্তরঙ্গ জীবনে অর্পণের সেই উদ্গ্রীব দৃষ্টি যেন এক নতুন উত্তেজনা সঞ্চার করত। আনমনে যখনই সে বারান্দায় এসে দাঁড়াত, দেখত অর্পণ গভীর মনোযোগ দিয়ে বাগান পরিচর্যা করছে, আর মাঝে মাঝে আড়চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টিতে কি শুধুই পেশাগত মনোযোগ নাকি অন্য কিছু, অনিন্দিতা নিশ্চিত হতে পারত না। একদিন দুপুরে অভিক শহরে নেই। অনিন্দিতা রান্নাঘরের কাজ শেষ করে এসে বসেছে বারান্দায়, হাতে একটি বই, কিন্তু মন তার বইয়ে নেই। আজ কেন যেন অর্পণকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর অর্পণকে দেখা গেল। সে যেন একটু বেশিই আনমনা। গাছ ছাড়তে ছাড়তে হঠাৎই তার হাত থেকে কাঁচিটা পড়ে গেল। অনিন্দিতা অবাক হয়ে তাকাল। অর্পণও যেন নিজের ভুল বুঝতে পেরে একটু থতমত খেয়ে গেল। কোনো আঘাত পাননি তো? অনিন্দিতার গলা থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। অর্পণের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাঁচিটা তুলে নিয়ে সে বলল, না তেমন কিছু না, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সারাদিনেই রোদেই কাজ করেন, নিশ্চয়ই খুব কষ্ট হয়। অনিন্দিতার মনে হল সে যেন নিজের অজান্তেই অর্পণের প্রতি সহানুভূতি প্রকাশ করে ফেলল। অর্পণ মাথা নাড়ল। আসলে কাজটা আমার ভালো লাগে, আর এই বাগানটা দেখলে মনে হয় সবকিছু সুন্দর আছে। কথাটা শেষ করে সে আবার অনিন্দিতার দিকে তাকাল। এবার সেই দৃষ্টিতে আর পেশাগত মনোযোগ ছিল না, সেখানে ছিল এক অব্যক্ত টান, এক গভীর আকাঙ্ক্ষা। অনিন্দিতার বুকটা থুকপুক করে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই প্রথমবার সে অর্পণের দৃষ্টির অর্থ পুরোপুরি বুঝতে পারল। এরপর থেকে তাদের মধ্যে সুযোগ পেলেই একটা কথা হতো, কখনো বাগানের কোনো ফুল নিয়ে, কখনো বা নতুন লাগানো চারাগাছ নিয়ে। কিন্তু সেই সব কথার আড়ালে চলত এক নীরব কথোপকথন। তাদের চোখ একে অপরকে খুঁজত। অর্পণের চোখে ছিল এক ব্যাকুলতা, যা অনিন্দিতার নিজের ভেতরের অব্যক্ত আকাঙ্ক্ষাকে যেন উস্কে দিচ্ছিল। অনিন্দিতার মনে তখন এক অন্য দ্বন্দ্ব। অভিক তার স্বামী, তার ভরসা, কিন্তু অর্পণের এই নিবিড় মনোযোগ, এই অন্যরকম আকর্ষণ তাকে যেন এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এই পথটা ঠিক নয়, এ এক নিষিদ্ধ পথ, কিন্তু তার মন, তার শরীর বারবার সেই নিষিদ্ধ পথের দিকেই ঝুঁকে পড়ছিল। একদিন বিকালে অভিক ফোন করল, জানান দিল তার ফিরতে আজ রাত হবে। অনিন্দিতার মনটা এক অজানা উত্তেজনায় ভরে উঠল। সে জানত আজ অর্পণকে সে বাগানে দেখতে পাবে। সন্ধ্যা নেমে এসেছে, হালকা বৃষ্টি শুরু হয়েছে। অনিন্দিতা বাগানটার এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎই সে অর্পণকে দেখতে পেল। অর্পণ ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি অনিন্দিতার দিকে, যেন সে কোনো কিছুর অপেক্ষায় আছে।
অনিন্দিতার মনে হলো সে আর নিজেকে সামলাতে পারছে না। তার পা দুটো যেন আপনা থেকেই বারান্দার বাইরে বাগানের দিকে এগিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে অর্পণের দিকে এগিয়ে চলল। অর্পণও তার দিকে এগিয়ে এলো। বৃষ্টির ফোঁটা তাদের ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়ছিল। তারা একে অপরের মুখোমুখি দাঁড়ালো। চারপাশের নিস্তব্ধতা কেবল বৃষ্টির শব্দে ভঙ্গ হচ্ছে। অর্পণের চোখ অনিন্দিতার চোখে স্থির। সেখানে ছিল এক তীব্র আকর্ষণ, এক আবেগের বিস্ফোরণ। আপনি এখানে? অনিন্দিতার গলা কাঁপছিল। অর্পণ কিছু বলল না। সে আলতো করে অনিন্দিতার হাতটা ধরল। তার হাতের স্পর্শে অনিন্দিতার শরীরে বিদ্যুৎ খেলে গেল। এই স্পর্শ কি শুধুই মালির, নাকি অন্য কোনো সম্পর্কের? আপনি কি বুঝতে পারছেন না? অর্পণের গলার স্বর গভীর। অনিন্দিতা মাথা নাড়ল। সে তখন নিজের আবেগের সাগরে হাবুডুবু খাচ্ছে। অর্পণ আলতো করে অনিন্দিতা মুখের একটি চুল সরিয়ে দিল। আমি আমি আপনাকে... কথাটা শেষ করতে পারল না অর্পণ। অনিন্দিতা তখন নিজেই ঝাঁপিয়ে পড়ল অর্পণের ওপর। বৃষ্টির জল, তাদের শরীরের ঘাম আর এক তীব্র নিষিদ্ধ আবেগ মিলেমিশে একাকার হয়ে গেল। অর্পণের উষ্ণ আলিঙ্গনে অনিন্দিতার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন নিমিষে উধাও হয়ে গেল। সে তখন কেবলই এক প্রেমিকা, যে তার ভালোবাসার মানুষের সান্নিধ্য চাইছে। তাদের এই গোপন অভিসার চলল অনেকক্ষণ। কখনো বৃষ্টির মধ্যে একে অপরের উষ্ণতা ভাগ করে নেওয়া, কখনো বা পুরনো আমলের এক ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে নিজেদের খুঁজে পাওয়া। অর্পণ অনিন্দিতাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরল। অনিন্দিতা যেন তার এদিনকার একাকিত্ব, তার অপূর্ণ আকাঙ্ক্ষা সবকিছুর মুক্তি খুঁজে পেল অর্পণের বাহুডোরে। কিন্তু এই মুহূর্তগুলো কি স্থায়ী? তাদের এই নিষিদ্ধ প্রেম কি পারবে সমাজের চোখকে ফাঁকি দিতে? অভিক যখন ফিরবে তখন কি হবে? তারা কি ধরা পড়ে যাবে? অন্ধকার তখন আরও গভীর হয়েছে। বৃষ্টির তেজ কিছুটা কমেছে। অনিন্দিতা আর অর্পণ এখনও দাঁড়িয়ে আছে পাশাপাশি। অর্পণের হাত এখনও অনিন্দিতার কোমর জড়িয়ে রেখেছে। তাদের দুজনের মনেই তখন এক অজানা আশঙ্কা, কিন্তু এই আশঙ্কাও যেন তাদের ভালোবাসার তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অর্পণ কিছু বলতে গিয়েও থেমে গেল। অনিন্দিতা তার দিকে তাকিয়ে রইল। তার চোখের ভাষায় তখন কেবলই ভালোবাসা আর নির্ভরতা। হঠাৎই বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ দরজা খুলল। অনিন্দিতার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে অর্পণের দিকে তাকালো। অর্পণের চোখেও তখন স্পষ্ট ভয়ের ছায়া। কে এলো? ফিসফিস করে বলল অনিন্দিতা। অর্পণ কোনো উত্তর দিল না। সে কেবল অনিন্দিতার হাতটা আরও শক্ত করে ধরল। তাদের দুজনের মনেই তখন এক তীব্র উত্তেজনা। কে এলো? অভিক নাকি অন্য কেউ? তারা কি ধরা পড়ে যাবে? তাদের এই গোপন অভিসার কি এখানেই শেষ হয়ে যাবে? আপনারা কি চান এই গল্পের পরবর্তী পর্ব শুনতে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, যারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন তাদের জন্য আমার ব্যক্তিগত IMO নম্বরটি আসছে। গল্পটি এখানে শেষ নয়। পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন।